আসসালামু আলাইকুম। শুধু বেশি না তো, আপনি কি পরিমাণ এক একটা গাছে যে ধরছে। এটা একটি লাউর ক্ষেত। ছিললেই তো এই জায়গার কটা ছিললেই তো শেষ। ও এই দেখেন, ওফ, দেখছেন ঠিক মরিচ না পাতা সব। বাংলাদেশি মানুষ যেহেতু সেহেতু চালালাটাই দিবেন। এখন আমার দিকে আসতেছে, ঠান্ডা আমার দিকে আগে আসতেছে। আছে এটার মা দিকে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকে আমরা সরাসরি মক্কার সবজি খেতে আসছি, আর একটা বড় নতুন জায়গায়। এখান থেকে আমরা সবজি কেনার জন্য আসছি মূলত। ডাইরেক্ট ক্ষেত থেকে সবজি কিনবো, একটু দেখবো আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব। এখন যেটা সামনে দাঁড়িয়ে আছি, দেখেন কত বড় একটা করলার ক্ষেত। দেখেন তো এখানে এখনো কোনো মানুষ পাইনি, আমাকে আগে খুঁজে বের করতে হবে মানুষ কই। এবং এই পাশেও আছে। তো লক দিছি তো বড় কথা না, যদি এবার দুষ্টু লোক থাকে না গিলাস মিলাস বড় ভেঙে নিল। এই জন্য আগে মানুষ খুঁজে বের করতে হবে, গাড়িটা আমাকে নিরিবিলি নিরাপদ জায়গাতে। ওই পাশের ক্ষেতটা কিন্তু করলা না, ওই যে পাশে বড় পাতা যেটা দেখছেন, তৃতীয় নাম্বারটা, এই তৃতীয় নাম্বারটা কিন্তু করলা না। এই যে এই পাশের এটা কিন্তু করলা না, এটা একটি লাউর ক্ষেত। লাউ আর এই যে জালি বা চাল কুমড়া যেটাই বলেন। কিন্তু এখানে কোনো লোক পাচ্ছি না, দেখা যাক বকুল ভাই লোক খুঁজতে গেছে, পাওয়া যায় কিনা। দেখেন কি পরিমাণ হয়েছে, তাহলে কোনো মানুষজন নাই। লাউও তেমন দেখা যাচ্ছে না, দেশি বিদেশি সব প্রকারের, মানে দেশি লাউর জাতও আছে, সাদাটাও আছে, যেটা এই দেশি দেখা যায়। দেখেন সাইজ কত বড় হয়েছিল লাউর। যদি ভাই লাউটা মনে হয় ভর্তি হয়ে গেছে, পানির লাইন শেষের পথে, ফলনগুলো অতটা ভালো নেই। দেখ তারপরে যা আছে দেখা যাক বকুল ভাই লোক খুঁজে পাই কিনা। এটা মনে হয় কুমড়ো ছিল, মিষ্টি কুমড়া। এই সাইডে নাই। এই যে গাছ এখন মরে যাচ্ছে, এক সাইড দিয়ে পরিষ্কার করতেছে, নতুন করে আবার হয়তো চাষ দেবে। যে গাছগুলো কেটে দিচ্ছে। বকুল ভাই কোথায় চলে গেছে দেখা যায় না। এগুলো এদের হাঁটতে আমার একটু মাঝে মাঝে শখ লাগে, একটু হালকা ভয় ভয় লাগে। কিন্তু একবার আমি যখন দেখছিলাম কি একটা দৌড় দিয়ে সামনে দিয়ে চলে গেছিল, এটা দেখার পরের থেকে, কারণ এই দেশে যে সাপ যেটা দেখছি আমি, সে বিভিন্ন সময় ভিডিওতে সে যায় নানান ভাবে, তখন দেখেছি যে একদম মাটির রঙে থাকে, যেটা বোঝা যায় না। দেখেন এখনো কি পরিমাণ টমেটো প্রতিটা গাছে এখনো আছে, কি পরিমাণ দেখেন। আপনারা মনে না খালি বাংলাদেশ ওই দেখেন, বাংলাদেশের থেকে বেশি এই দেশ। শুধু বেশি না তো, আপনি কি পরিমাণ এক একটা গাছে যে ধরছে। যেমন এই দেখেন প্রতিটা গাছ, এই দেখেন কিভাবে ধরে আছে, দেখেন পাকা কাঁচা সব দিয়ে। এই দেখেন কিভাবে ধরছে, মানে ফলন আর ফলন, এখনো তো শেষ, মানে ফলন শেষের পথে, তারপরে যদি এইভাবে থাকে পড়ে। এই যে কার্টুনগুলো রাখছে, এগুলো আছে এইগুলো, এখানে যে ফসলগুলো হয়, লাউ, টমেটো, করলা, যে কোনো সবজি, এই কার্টুনে ভর্তি করে করে এগুলো আর এখান থেকে বাজারজাত করা হয় বিভিন্ন জায়গায়। এটি কি প্রাণী জানি না, দেখেন এর বড় সাইজে দেখছিলাম আগের দিন। আচমকা যদি এরকম সামনেতে বড় একটা যায়, তখন তো ভয় লাগাটাই স্বাভাবিক। তখন এতে আমার দিক তাকিয়ে আছে একেবারে, তো আচমকা দেখলে তো একটু হালকা গার ভিতর শিরশির করে ওঠে। দেখছেন না কি সুন্দর তার গার রংটা, কি সুন্দর ডিজাইন। দেখেন একেবারে আমার দিক তাকিয়ে আছে, যেন ইসের মতন, গুই সাপের মতন, মনে হয় এরকম বাচ্চা কিছু একটা।
আচ্ছা, এটা কি তাহলে এটা শরীরের বীজ বাতার জন্য যে কয় এটা কি ঠান্ডা তাহলে তেল। ষান্ডার বাচ্চা? আচ্ছা, বকুল ভাই বলতেছে এটা ষান্ডার ষান্ডা, বাচ্চা, আমি ষান্ডা। যদি বাজাই না, এখন আমার দিকে আসতেছে, ঠান্ডা আমার দিকে আগে আসতেছে। আছে, এটার মা দিকে আশেপাশে আছে, এটা ষান্ডার বাচ্চা, তার মানে এর বড়গুলো এখানে আছে ষান্ডা। দেখছেন? এখানে গর্ত আছে, যদি এরা ভয় পাচ্ছে না তেমন একটা দেখা যায়। আপনারা যদি কেউ চিনে থাকেন ষান্ডা এটা ষান্ডা, জানাবেন, এটা ষান্ডা। আসলে কি ষান্ডা? এই যে এগুলো মূলো লাগাইছে নতুন করে, এগুলো সব মূলোর ক্ষেত, পাশে দুনিয়া হতা, ওই যে দুনিয়া পাতা, ওই যে ওই পাশে। আরে দেখ এগুলো যে এই নতুন করে যে মূলা লাগাইছে, আর এই পাশের এগুলো একটু বড় হয়ে গেছে। এই মূলার শাকটাও তো খাওয়া যাইব, আছে তাজা আছে। হ্যাঁ, পাতাটাও খাওয়া যাবে। কি সুন্দর মূল্য হয়েছে দেখেন। বিশেষ করে না এটা কি করতে হবে, এটা কি এই যে আপনার বাড়ি চিটাগাং ভাই? হ্যাঁ সেটাই। বাসখালী কোথায়? বাসখালী বলছে আর কি। কতদিন আছেন আপনি এখানে? 25 বছর হয়েছে। এইখানে 25 বছর? না, এখানে এই যে 2 মাস 3 মাস হয়েছে। 3 মাস মক্কা আছে। শরীফে 25 বছর। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন মক্কায়? সাদি আসিলাম, স্বামী আসিলাম, খাতার শাম আসিলাম, বারোজা আসিলাম, বহুত মক্কা আসিলাম। হেরামে আসেন, হেরামে আমাদের ওখানে ওখানে চাকরি করি, গরিলা কলেক্টরের 4 তলায় চাকরি করি। আমি একটা মূলা উঠাবো ভাই, একটা মূলা উঠাই, কিনে নেবো। এই দেখেন কি সুন্দর সাইজ মূলার, পাতাগুলো খুব সুন্দর। যদি বা এখন সবজি নতুন করে লাগাচ্ছে, সব পাবো না। তারপরে ধন্যবাদ, গিরান ভালো হইব ভাই, এটা তো ফুল ছেড়ে দিচ্ছে। আর কাটেন হয়েছে, আর কাটেন না। হ্যাঁ, আইতেছি। এরকম মুঠা কত করে বেচেন? কাস্টবন্ধা 12 টাকা 20 টাকা, এরকম 8টা? দাম উঠলে আরো বেশি। এটা তো কাটে মানে ছোট ছোট করে আরো অনেকগুলো বানায়। আর কি সবজি আছে? মূলা তো লইছি। লাউ আছে, হাত বুড়ো গুরু। লাউ কি সবুজ গুলা? হ্যাঁ, লম্বা লম্বাটা। সাদাটা? সবুজটা নাই? আর কি সবজি? আর এর কিছু নাই। না, লাউ সবুজ ডাল নিতাম। বরহটি রোজ দেখতে দেন, মুডান আছে। বরবটি আছে তো দেন, আনা হাই বলে লাগাইছে রে। নিজেদের জন্য। যেমন এটা দেখেন, মেহেদি গাছ, মহিলাদের খুব প্রিয়, মেয়েদের খুব প্রিয় জিনিস মেহেদি পাতা। এই দেখেন গাছে বাবুই পাখির বাসা আছে সুন্দর, এবং ডাকতেছে পাখি, নিশ্চয়ই বাচ্চাও আছে, বাচ্চা ডিম আছে। এটা এনাদের থাকার ঘর, এখানে থাকেন। এখানে বিকেলবেলা একটু বসার জন্য ব্যবস্থা করে দেয়া, পরিবেশটা একটু বাংলাদেশি ফিল আছে এখানে, বিড়ালও আছে। এখানে থাকার জায়গা ছিল ওদের, তো এটা নাকি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে থাকে না এখন মানুষ। এই যে এটি তো ভালো ছিল, বাউন্ডারিতে ঘেরা, পাশে একটি ঘর দেখা যাচ্ছে। এই যে এই পাইপগুলো ব্যবহার করে মূলত কিসের জন্য? পানি দেওয়ার জন্য খেতে, বিভিন্ন এই ক্ষেত্রে ছোটো ছোটো লাইন দিয়ে যে পানি দেয়, স্প্রে পানির মতো দেয়। মরিচ শুধু ফলন মরিচ। এটা একটু মোটা, চিকুনটা যে গিরানে মনে হইতেছে একেবারে 20 মরিচের মতন জাল। ভেন্ডি গাছ তো ভেন্ডি গাছের মতন, পানি সেচ দিচ্ছে, ওষুধ দেয়।
স্প্রে করতেছে, সুন্দর স্প্রে, গাড়ি বাধাই দিয়ে একেবারে টানতেছে। বিষের গ্রান আছে, বিষ দিতেছে, বিষ গন্ধ। ওদের ভেন্ডি, হ্যাঁ এটা ভেন্ডি লাগাইছে, এই গাছগুলো বড় হয়ে গেছে, এটার পানি সেচ দিতেছে, এই যে ফুটায় ফুটায় পানি পড়ে, সুন্দর। এই দেখেন এই গাছে কোনো পাতা আছে, যা আছে সব মরিচ। এটা খাই চানছে আপনি খান। না, কোনাতে বিষ দিয়েছে, কোনাটা খাওয়া যাবে না বলছে। বিষের স্প্রে কোনা দেয়, সেটা নিয়েন না, কোনাটা নিয়েন না, কোনাটা নিয়েন না, কারণ বিষ স্প্রে করে গেছে না এনতে, কোনার গুলো লাগিছে, কোনার গুলো লাগিছে, ওই ভিতর থেকে নিয়ে যায়। আরে ঠিক আছে, মই হ্যাঁ বিষ দিছে, এমনি দেখান যে সারা রাস্তা দৃশ্যটা তাহলে তাহলে এখান থেকে সেটা নেওয়া দরকার নেই, আমরা এমনি এমনি দেখি। সেটাগুলো কিনে নেব। এই কোনারগুলো বিষ লাগিছে, বিষ দিছে। এই যে ভাইজান মরিচ, আমরা মরিচ করতে চাইছিলাম, এই যে মরিচ মানে পাতা নাই, শুধু মরিচই আছে। মরিচ আর মরিচ, যা কই আর কোনো শেষ নাই। ধারণা করা যায় যে মরুভূমি এই মাটির মধ্যে এরকম বালু আর পাথরের মাটিতে এরকম ভাবে মরিচ হবে। এই যে ভাইজান মরিচ দেখেন, মরিচ কারেক্ট হয়, হুম, এই কি দেখেন পরিমাণ ধরেছে দেখেন মরিচ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি নিয়ামত দেয়, সেটা পাথর হোক আর মাটি হোক, যে কোনো জায়গা হতে পারে। ওরা সৌদি আরবে মাটি নাই, এই দেখেন কিভাবে লাল লাল মরিচ ঝুলে রয়েছে। মরিচ এটা তো ওই সেই লাল, এটা এমনি লাল না, মরিচের রঙই লাল। এই যে কিছু কিছু মরিচের রঙই লাল, আসলে যে শুকায় গেছে তা না, এটা রঙই লাল। এই দেখেন লাল লাল গুলো মাঝে মাঝে খুব সুন্দর লাগতেছে, সবুজের মধ্যে লাল লাল একটা গাছ, কি মানে সবুজের মধ্যে একটা লাল ফুল ফুটে আছে, মরিচের চেহারা দেখে মনে আসছে। কিন্তু এগুলো নিতে পারবো না, দুঃখের বিষয়, কারণ এখানে বিষ স্প্রে করে গেছে। মরিচ আমাদের খায়রুল ভাই, এই যে দেখেন কেমন লাগে, কাজ করতেছে। আপনারাই বলেন যে এতগুলো সবুজ মরিচের মাঝে এরকম জায়গায় জায়গায় একটা লাল গাছ, এই যে দেখেন, এই যে মরিচ, এখানে আমরা আর তাও আবার মাশাআল্লাহ কি পরিমাণ ফলছে, এই যে দেখেন মরিচ, সূর্য ডুবা ডুবা ভাব, একেবারে গোধূলি লগ্নে এসে গেছি আমরা। এই যে খায়রুল ভাই, এটারে করেন। এটা কি ওষুধ না পানি? এই যে ধান না, এই ধান। কি মরিচ এটা? দেখেন আমাদের সেটারে কই ধান মরিচ। ধান মরিচ? হুম, আরে সব উপর দিক খাড়াই রয়েছে এইগুলা মরিচগুলা, দেখেন কি পরিমাণ। দেখেন এবার আমরা কিছু করলা নিয়ে যাই, কারণ মরিচ ডাইরেক্ট ছিঁড়ে নিতে পারবো না এখন, কারণ ওরা মরিচ ছিঁড়ে এখন এন্ডিন দিয়ে দিছে, বিষ দিয়ে দিছে। কিছু করলা নিয়ে যাই, এই যে দেখেন কত সুন্দর করলা হয়েছে, যেগুলো আমরা কিনে নেবো বলেছি, যদিও বা তারা বলতেছে কি যে না আপনারা নেন, কিন্তু না, তারা কষ্ট করে লাগাইছে, আমরা এমনি নেবো না। কি করেন বকুল ভাই? হ্যাঁ, দেখেন খাবো কেন? কি সুন্দর, বাজারে যে মূল্য সেই মূল্য দিয়ে নিলাম, কিন্তু আমরা তো দেখেন কিভাবে ফলিছে, ধরেন হইছে তো? এটা চারিদিকে কি পরিমাণ হয়েছে, দেখছেন কিভাবে ঝুলে রয়েছে সব, মানে ছিঁড়লে খালি ব্যাগ ভরতে থাকবো, কিন্তু ছিঁড়ার স্বাদ মিটবে না। দেখেন যত দূর চোখ যায় শুধু করলা করলা ঝুলে আছে, দেখেন। আর জিনিসটাগুলো একদম ফ্রেশ, কত সুন্দর লাগতেছে দেখতে, একেবারে টাটকা। আর ভিতরে যাব না, কারণ এদিকে অন্ধকার হয়ে আসতেছে, কারণ যদিও বা রাস্তাটা অপরিচিত, কারণ আমরা এখন অনেক ভিতরে চলে আসছি, এখান থেকে রাস্তা নেই, বালুর ভিতর দিয়ে গাড়ি চালায় আসছি, পরে দেখা যাচ্ছে রাস্তা খুঁজে পাবো না অন্ধকার হইলে। যাই হোক, আমরা দেখালাম এই যে এখানে একটা বাবুই পাখির বাসা আছে, এই যে খড়কুটো দিয়ে বাসা বানিয়েছে, কত সুন্দর দেখেন। যদিও ওখানে বাবুই নেই, কিন্তু বাসাটা আছে।
তো বোঝা গেল যে এরা যে থাকে এরা পাখিদের কোনো ক্ষতি করে না, তবে বলে সেভাবে আমরা টাকা দিয়ে দেবো। আমরা এখান থেকে নিয়েছি লাউ, টমেটো, এরপরে কাঁচামরিচ, করলা, মূলো, ধনেপাতা। আচ্ছা, তারা টাকা নেবে না, তার বলে আপনারা যখন আসেন আমাদের জন্য ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্কস এইগুলো তারা আবদার করতেছেন, কিন্তু আমরা হচ্ছে অসুবিধা নেই, সেটা আমরা পরবর্তীতে আসি আনবো। কিন্তু এখানে আপনাদের যে ন্যায্য যে মূল্যটা আপনারা সেটা রাখেন, কারণ আমাদের উদ্দেশ্য একেবারে টাটকা ক্ষেত থেকে সবজি নেব, সেটা কিনে নেব। এই জিনিসটা খাবার মজা আলাদা। হ্যাঁ, নিজে হাতে ছিঁড়ে নেব, কিনে নেব, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল। যাক, তারপরেও আমরা যেটা যতদূর সম্ভব তাদের আমরা উপযুক্ত দামটা দিয়ে দিই। আমরা কোন ডিস্ট্রিক্ট ভাই? সিলেট। আরে সুনামগঞ্জ তো ভালো জায়গা। সুনামগঞ্জ তো অনেক সুনাম ঘোরার জায়গা। মরিচের চেহারাটা খুব সুন্দর হয়েছে। আমরা ক্ষেতটা একটু ঘুরে দেখি। যে ওই যে ওখানে ওটা মরিচ উঠায় আনছে, ওটা বাছাই করতেছে, ওগুলো এখন বাজারজাত করা হবে। তারা অলরেডি এই ভেন্ডি ছাড়া তো অলরেডি এসে গেছে, ভেন্ডির ফলন এসে গেছে। ভেন্ডি দেখেন, ভেন্ডিতে কত সুন্দরই আসছে, পেঁয়াজ এসে গেছে, ফলন এসে গেছে। এই যে পাশের এটা মরিচ, সুন্দর আসছে ফলন। বরবটি না, মরে যায় না এখনো, তো হবে দেখা যাচ্ছে। পানি দেবো মনে হয়, পানি সেচ দিলে আর তাজায় উঠবে। নতুন করে পানি সেচ দিই নাই, তা দেখা যাচ্ছে, কারণ মাটিটা অনেক শুকনা। এই যে মরিচ গাছ তো ছোট, এখন এখানে ফলন আসে নাই, এখানে মরিচগুলো এখন ছোট। এই যে দেখেন, ওই পাশের চকের মরিচগুলো বড়, যেখানে মরিচ উঠাইতেছে। আচ্ছা, এটা এই মোটা মরিচটা, যেটা যে মাছরি মরিচ বলে, এই দেখেন, এটা হচ্ছে ওই বড় মরিচ, এগুলা বিরাট সাইজ। এটা তো মানুষই খায় বেশি, মানে কাঁচা খায় বেশি। এই দেখেন কি সুন্দর ফলন হয়েছে মরিচগুলো, ছোট ছোট গাছ, কিন্তু ফলনগুলো কত সুন্দর। তার মানে গাছটা বড় হলে আরো বেশি ফলন হবে। এটা শুরু থেকেই ধরা শুরু হয়ে যায়। হ্যাঁ বকুল ভাই, গাছটা এখনো পরিপূর্ণ হই নাই, এখনো হবে। ওই যে দূরে ওষুধ দিচ্ছে গাছে, দেখি ভিতরে যায় ওটা কি। আর মরিচ গাছে দেখেন জায়গা জায়গা দুই একটা গাছ যেগুলো বড় হয়ে গেছে, এগুলোর মরিচ লাল টকটকে হয়ে গেছে, এগুলো সব মরিচ। চলেন ভিতরে যাই, দেখেন কি পরিমাণ মরিচ ধরছে। আসলে মরিচ যেই দেশে গাছে কি পরিমাণ ধরে দেখলেই বোঝা যায়। এই দেখেন, এটা গাছের নিচে দেয় এইভাবে, প্রত্যেকটা গাছের নিচে দেয়, প্রত্যেকটা। এই দেখেন, ওফ, দেখছেন ঠিক মরিচ না পাতা সব কি পরিমাণ। ওরা তো ছিটছে, ওখান থেকে তো কিনে নিতে পারবানি। এগুলো তো এখনো ছোট ছোট, এগুলো হইতো না মনে হয়, জাল হইতো না। কিন্তু আপনি এটা দেখেন কি পরিমাণ মাশাআল্লাহ ফলছে। এই দেখেন একটা ডাল, এখানে মনে হচ্ছে যে মরিচের থেকে পাতা বেশি না মরিচ বেশি? মরিচ বেশি, পাতা কম, বিষ। তাই না? তার মানে বিষের মতন মরিচ এটা। পাশের ওটা কি বরবটি না? হ্যাঁ, বরবটি নতুন লাগাইছে। বাংলাদেশি মানুষ যেহেতু সেহেতু চালালাটাই দিবেন। এই যে খাত থেকে উঠাইছে মরিচ গুলো, ওই পাশে তো বিষ দেশে জন্য ছিড়লাম না। ও কত, আর না 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 না, ও মরিচ ভাইজি খাইব নি। এই যে ভাইরা এখানে রান্না করেন, এনাদের রান্নাঘর না ভাই, যে এনাদের খাবার পানি মনে হয় এখানে না, গোসলের পানি, গোসলের পানি। আচ্ছা আচ্ছা, এটা তো পানি ভরতেছে, কোথা থেকে আসে পানি? আচ্ছা, অনেক কষ্ট করে থাকে বাইরে এখানে।
এই যে ভাইদের থাকার ঘর, জুতা পাইতে যাওয়া যাবে না। এনাদের থাকার ঘরটা মোটামুটি অন্য যাদের জায়গায় গেছে তাদের থেকে ভালো আছে। যাক, মনে হয় মালিক ভালো আপনাদের, না? মালিক খুব ভালো, অনেক ভালো। সেটা ঘর দেখেই বোঝা যাচ্ছে যে মালিক ভালো, ভাইদের মালিকটা ভালো আছে। খানার জন্য সবকিছু নিতে পারবেন, কিন্তু কইবেন টাকা টাকা লইবে না কোনো সময়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাদের আমরা টাকা দেবো না। আমরা যখন পরবর্তীবার আসবো তো আপনাদের জন্য কি আনতে পারি বলেন? না ভাই, এগুলো আমরা কইয়ে খাই না, মনে হলো আমরা না, তারপর আপনাদের একটা সাইজ আছে, এই জিনিসটা আপনাদের ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে সেটা বলেন তাইলে। আপনারা মর্জি, আইবেন, আইলে আসলে আপনারা মর্জি মতো কি আপনাদের কি ভালো লাগে সেটা বলেন তাইলে। না না, ভালো, আমাদের সবকিছুই ভালো। আমাদের কথা হইছে ভাইয়া, আমরা আপনারা কি এখানে মন থেকে আমরা যেটা ওনাদের জন্য আনি, এটাই ওনাদের কাছে অনেক শুকরিয়া, সবচেয়ে বড় আমরা ইয়ে। শুকরিয়া না। আচ্ছা, আপনারা কি এখানে আছেন, মানে খুশি আছেন এখান থেকে? আমরা বহুত খুশি এখান থেকে এখান থেকে আমরা অনেক খুশি। বেতন টেতন সব ভালো পান আল্লাহর রহমতে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কপিলও আমাদের সৌদি, ওর টাকা মনে হলো রেগুলার দিতেছে, একদম সময় মতো পরিশোধ করে দেয়। এই তো সকালে সকাল ক্লিয়ার করতেছে। মাশাআল্লাহ, তো ভালো। দেখ, ভালো কপিল পাইছেন। না, অনেক জায়গায় দেখি তো অনেকে খুব কষ্টে থাকে। মসজিদ আছে, এই মসজিদে মনে হয় আচ্ছা ঠিক, আমরা যে আইছি ভাই, আপনারা রাগ হয়েছেন নাকি? কি বলতেছেন, আমাদের দেশের ভাই দেখলে মনটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশের ভাই দেখলে খুব খুশি লাগে মনটা। এটা দিয়ে মানে রাস্তা একটু সহজ হইব। এটা দিয়ে গিয়ে হাতের ডাইনে যাবেন, গিয়ে ওখানে পুরো রাস্তা ধরতে পারবেন। এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরাইতে হবে, এদিক দিয়ে আবার ঘুরে এদিক দিয়ে ও, তার মানে পিছন দিক দিয়ে যাবো। হ্যাঁ, আমরা যাবো জোর না মসজিদের দিকে যাবো। মুর্শিদে হ্যাঁ, মুর্শিদে গেলে তো এখন ঠিক। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।